নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি। আমার মিষ্টি মন চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত। আজকে একটা পটলের অভিনব রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা তো সবাই পটলের ঝাল, সর্ষে ঝাল, ভাপা অনেক কিছুই খেয়েছো। আমি আজকের আমার মতো করে পটলের তেল ঝাল বানিয়ে তোমাদেরকে দেখাবো, যেটা ভাত, রুটি, পরোটার সাথে খুবই ভালো যাবে। কিভাবে বানিয়েছি দেখতে হলে আমার রেসিপিটা মন দিয়ে দেখতে হবে। তাহলে আমার রেসিপিটা দেখতে থাকো। পটলগুলোকে আমি ভালো করে ছাল ছুলে রেখে দিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পটলগুলো ভেজে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি একটু পটলের মধ্যে লবণ দেব আর একটুখানি দেব লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলো পটলের সাথে ভালো করে মিশিয়ে নেব। পটলগুলো একটু মাথাটা আমি কেটে নিয়েছি, কারণ কি যাতে নুন লঙ্কা সব কিছু পটলের মধ্যে সুন্দরভাবে মিশে যায়। এই সব উপকরণগুলো একসাথে মিশিয়ে আমি কিছুক্ষণ পটলটাকে ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। আমার সর্ষের তেলটা গরম হয়ে যেতে আমি যে নুন হলুদ মাখানো পটলগুলো এবার তেলের মধ্যে দিয়ে দেব। এক এক করে আমি দিয়ে দিলাম পটলগুলো। এবার পটলগুলোকে এদিক ওদিক আমি একটু নাড়িয়ে দিলাম। প্রায় ভাজতে ভাজতে 70% পটল আমার সেদ্ধ হয়ে যাবে। এইভাবে কিছুক্ষণ নাড়ি করব খুন্তি দিয়ে। তারপরে আমি এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, যাতে পটলগুলো একটু সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম বন্ধুরা। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে এবার পটলগুলোকে দেখছি আমার পটলগুলো সব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, প্রায় 70% সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এক এক করে পটলগুলো তুলে নেব। দেখো আমার পটলগুলো কিন্তু আমি খুব একটা পুড়িয়ে দিইনি, হালকাভাবে ভেজেছি, যেটা আমার রান্নার জন্য দরকার। সমস্ত পটলগুলো আমি তুলে নিলাম। কড়াইতে আমার সরষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু ফোড়নটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না এটা ভাজা স্মেল আছে ততক্ষণ। আমার ফোড়নগুলো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। লঙ্কা, গরম মশলা আর আমি সাদা জিরে যেটা দিয়েছিলাম ওটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, টমেটো, পেঁয়াজ আর আদা, ওটা আমি এবার কড়াইতে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ কিন্তু আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার মশলাটা অনেকটাই কমে এসেছে। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। আরও আমি কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। এবার আমি মশলার মধ্যে এক এক করে দিয়ে দেব হলুদ গুঁড়ো, এবার দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে আমি আবারও কষিয়ে নেব। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে মশলাগুলোর সাথে সমস্ত উপকরণ মিশিয়ে নিলাম। নিয়ে এবার আমি কিন্তু আরও 2-3 মিনিট মতো আমি কষিয়ে নেব, কারণ ভালোভাবে না কষানো হলে রান্নার টেস্টটাও কিন্তু ভালো হবে না, তাই সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি মশলাটাকে আর একটু নাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে একটুখানি জিরে আর ধনে গুঁড়ো একসাথে মিশিয়ে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। আর আমি একটুখানি যে মশলা করেছিলাম ওতে একটু ধোয়া জল আমি দিয়ে দিলাম, নাহলে কি হয় কড়াইটাতে লেগে যাবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারও ভালো করে একটু জলটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব, কারণ কি কাঁচা স্মেলটা যাতে না আসে, এটাই হচ্ছে মশলাটা কষানোর মেন লক্ষ্য। ভালো করে কষিয়ে নিতে হবে। যতটা না মশলা কষাবে তরকারির টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। প্রত্যেকটা রান্নার ক্ষেত্রেই এটা কিন্তু ইম্পর্টেন্ট। যত ভালো মশলা কষাবে রান্নার টেস্টও তত বাড়বে। ফাইনালি আমার মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যে ভেজে রেখেছিলাম পটলগুলো, ওগুলো আমি এবার মশলার মধ্যে দিয়ে দেব। এবার সমস্ত মশলার মধ্যে পটলগুলো আরও একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে সুন্দর করে কিছুক্ষণ আরও কষিয়ে নেব। এই রান্নাটা তোমরা গরম গরম ভাতের সাথে, রুটি, পরোটার সাথে কিন্তু ভালোই যাবে। যে কোনো নিরামিষের দিনেও তোমরা করতে পারো, তোমরা চাইলে পেঁয়াজটা বাদ দিয়ে করতে পারো। ঠিক আছে, এই রান্নাটা খুবই টেস্টি হয়। প্লিজ তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো।
পটলটা মশলার মধ্যে আর একটুখানি আমি কষিয়ে নিলাম। আমি এই রান্নাতে আলাদা করে লঙ্কার গুঁড়ো আর দেব না, কারণ কি আমি যখন আদা টমেটো পেঁয়াজ পেস্ট করেছিলাম ওর মধ্যে কাঁচা লঙ্কাও পেস্ট করে দিয়েছিলাম। তাই এইবার আমি একটু সর্ষে, একটু পোস্ত আর কিশমিশ পেস্ট করে রেখেছিলাম, ওটা আমি পরিমাণ মতো দিয়ে দেব। এবার সমস্ত পটলের মধ্যে মশলাটা আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে খুব একটা বেশি সময় ধরে কষাতে লাগবে না, কারণ সর্ষে যেহেতু আছে তাই একটু আমি কষিয়ে নিলাম। ভালো করে দেখো কষানো হয়ে গেছে। আমার পটলটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আর বেশি কষাতে লাগবে না। এবার মিক্সিতে যেটা আমি মশলা পেস্ট করেছিলাম ওইটাতে কিছুটা জল আছে, ওটা আর সামান্য একটু জল আমি পটলের মধ্যে দিয়ে দেব। এই রান্নাটা খুব একটা ঝোল ঝোল থাকবে না, মোটামুটি একটু মাখা মাখা হবে। আর পটলটা তো পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি আর একটুখানি এদিক ওদিক নাড়িয়ে নেব, নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। এই দেখো বন্ধুরা, আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। ঝোলটা অনেকটাই কমে গেছে। দেখো পটলটাও আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, রান্নাটাও সুন্দরভাবে কমপ্লিট হয়ে এসেছে। আমি শুধু এই পর্যায়ে এবার একটু চিনি দিয়ে দেব। তোমরা যদি মিষ্টি পছন্দ না করো তোমরা স্কিপ করতে পারো। আর আমি দেব এর মধ্যে একটুখানি শাহি গরম মশলা। আর তোমরা চাইলে নামানোর আগে একটু ঘি ইউজ করতে পারো, আমি কিন্তু দেব না, তাই আমি দিলাম না। আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। আমি আর একটু ঝোলটা কমে গেলেই রান্নাটা আমার রেডি হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। যারা আমার রান্নাটা এতক্ষণ ধরে দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সব সময় আমার পাশে থেকো, আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যেও। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি সার্ভ করব, তোমরা দেখতে থাকো। আমি একটা এবার বোলের মধ্যে আমার রান্নাটা সার্ভ করে নিয়েছি। এই দেখো আমার গরমা গরম পটলের তেল ঝাল একদম রেডি। আমি এবার সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখতে কত ভালো লাগছে, কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। তোমরা নিরামিষ ভাবেও ওটা করতে পারো। এটা কিন্তু ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু খুব ভালো যায়। আমার চ্যানেলে যারা পুরনো বন্ধুরা আছো তারা তো আমাকে ভালোবাসো, আমার রেসিপিগুলো ভালোবেসে দেখছো। কিন্তু যারা নতুন বন্ধুরা আসছো তোমাদেরকে রিকোয়েস্ট, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, বেল আইকন অবশ্যই প্রেস করো। তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সব সময় হাসতে থেকো। টাটা।